নমস্কার। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন নেশা সামগ্রী উদ্ধার হয় বিপুল পরিমাণ নেশা সামগ্রী। কিন্তু তার মধ্যে গতকাল সন্ধ্যা রাতে ঠিক আমরা আমাদের মতন করে যখন বিষয়গুলো উপস্থাপন করেছি, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং জিরানিয়া সেখানে রেল স্টেশনে যে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হলো, অনেকে অবাক হয়ে বলছেন যে এত দূর থেকে কি করে রেলে তা আসা সম্ভব হলো, কারা বুকিং করলো, কাদের কাছে সেগুলো পৌঁছানোর কথা ছিল, কিভাবে সেগুলো ট্রেনের মধ্যে উঠলো, ইত্যাদি বিষয়গুলো নিয়ে যখন আমরা আপনাদের প্রত্যেকের কাছে বিষয়গুলো উপস্থাপন করলাম, অনেকেই অবাক হয়ে বলবেন যে হ্যাঁ, এই রাজ্যটাকে যেন নেশার সাগরে ভাসিয়ে দিচ্ছে একটা অংশ, একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশ। এখন প্রশ্ন হলো, তাদের বিরুদ্ধে সেখানে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কঠোর ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? এই প্রশ্নগুলো বরাবরই উঠছে। এখন বিষয় হলো, গতকাল যে ঘটনাটি এই রাজ্যের বুকে পুলিশ প্রশাসন, আরক্ষা প্রশাসন সর্বোপরি আজ প্রতিবাদী কলমের বিষয় নিয়ে বিস্তৃত সংবাদ প্রকাশ হয়েছে। তারপর বলা যেতে পারে রেলমন্ত্রক বোধ হয় এবার একটা কড়া মনোভাব নিয়ে এই বিষয়ে একটা অনুসন্ধান করতে পারে। কারা রাজ্যের এবং দেশের এই সময়ের মধ্যে যে শাসন ব্যবস্থা চলছে, সেই শাসন ব্যবস্থার ধ্যান ধারণার বিপরীতে কারা আছে। কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন সময় উদ্যোগের কথা বলা হয়, বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পরপর কয়েকটি আয়োজনে দেশব্যাপী স্বাস্থ্য সচেতনতার বার্তা যেমন দিয়েছেন, ঠিক তেমনি নেশামুক্ত ভারত, নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত সমাজের কথা বলেছিলেন। এই কথাগুলো খুব জোরালো হয়েছে ত্রিপুরার প্রেক্ষাপটেও, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার প্রেক্ষাপট নিয়ে যখন উত্তর পূর্বাঞ্চলের সকলের সঙ্গে মিলিত হয়েছেন, কথা বলছিলেন, রাজ্যগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন, তখন নেশামুক্ত ত্রিপুরার ভাবনায় এই রাজ্যের মুখ্যমন্ত্রীও সরকারের দৃষ্টিভঙ্গি, আরক্ষা প্রশাসনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। সেদিক থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রীর এখনই দরকার বা এখনই প্রয়োজন যে এই ট্রেনের মধ্যে যে বিপুল পরিমাণ নেশা সামগ্রী ত্রিপুরায় পৌঁছে গেল, জিরানিয়ায় পৌঁছে গেল, সেই সাহসী কারবারিদের বের করা দরকার। নমস্কার, কে বলছেন? নমস্কার, শুভ সন্ধ্যা। আগরতলা থেকে বলছিলাম। কথা বলুন। বলছিলাম, দেখুন, এই যে বিরিয়ানির মধ্যে যে মানে রেলের মধ্যে যে বগি ফুল বগি ভর্তি যে নেশা সামগ্রী উদ্ধার হলো, ককটেল জাতীয় ককটেল উদ্ধার হলো, কোটি টাকা, অনেক কোটি টাকা হবে এখানের মধ্যে আমাদের। আপনি আবার চেষ্টা করবেন আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং আমরা আপনাদের প্রত্যেকের কাছে বলি যে প্রত্যেকের রাজ্যের বিভিন্ন জায়গায় যখন এই বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয়, তখন অনেকেই বলেন যারা একসঙ্গে প্রকৃত যারা কারবারি বড়, যারা রাঘব বোয়াল যারা, ঠিক তাদেরকে ধরা হয় না, এই অভিযোগ বরাবরই রয়েছে। সেখানে শুকনো গাঁজা উদ্ধার হয়, সামান্য পরিমাণ গাঁজা সেখানে উদ্ধার হয়। এই বিষয়ের সঙ্গে নমস্কার, হ্যাঁ কথা বলুন। নমস্কার, কথা বলুন, এবং আপনার মাধ্যমে আরো অনেকজনকে বলছি যারা এই সময় আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, আরো একবার চেষ্টা করবেন, আপনাদের কথা শুনবো আমরা। হ্যালো, আপনার লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনার লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, ব্যাপার হলো, এখানে রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, কোন সরকারেরই আন্তরিকতা নেই যে নেশা বন্ধ করা। দেখুন, পুলিশ কয়েকদিন পর মহারাজগঞ্জ বাজারে থানা দেয়, যেখানে উৎপন্ন হয় ওখানে বন্ধ করুক না, তারপরে উৎপন্ন জিনিস গাছ টকাতে খরিদ করবে, এটা না, আন্তরিকতা নেই। এবং নেশা পুলিশ চোখে ধুলো দিয়ে কিছু রাখছে, এইসব নেশা ঢুকে আপনি দেখলে অবাক হবেন। মহারাজগঞ্জ বাজারে আমি প্রত্যেক দিন সকালে যাই, দেখি কিভাবে বিক্রি করছে, সর্বোচ্চ 4-5 জন বিক্রি করছে, তারা লাইন ধরে এই নেশা নিচ্ছে। বটতলা হাওড়া মার্কেটে গিয়ে দেখবেন কি অবস্থা, পুলিশ দেখে না। এই অবস্থাগুলি এই সরকার আসার পরে বলেছিল ত্রিপুরাকে নেশা মুক্ত করবে। আমি দেখি এখন নেশা যুক্ত করে দিয়েছি, নেশার সঙ্গে জড়িত হয়ে গেছে একটা শ্রেণী। সরকার মনে হয় চায় যে একটা শ্রেণী ধ্বংস হয়ে যাচ্ছে, নাহলে কি কারণে এগুলি বন্ধ হয় না।
এগুলি বন্ধ হওয়া প্রয়োজন। আমি তো আজকের এই ঘটনায় বলবো রেল মন্ত্রক নেই, কারণ আস্তে আস্তে যারা দায়িত্ব প্রাপ্ত তারা চোখে ধুলো দিয়ে এগুলি ত্রিপুরাতে এসেছে, এটা বলা যায় না, ভাবা যায় না, কারণ ওরাও জড়িত। পয়সা এমন এক জিনিস, তা পয়সার লোভে সুযোগ করে দেয়। এটাই আমার বক্তব্য। নমস্কার। ঠিক আপনাদের মতো যারা আছেন, আমাদের সঙ্গে যারা কথা বলছেন, আমাদের সঙ্গে যারা নিয়মিত কথা বলেন, তারাও বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আসুন, কথা শোনা যাচ্ছে। হ্যালো, বলছিলাম আজকে যে নেশার ব্যাপার নিয়ে আপনারা বলছেন, একটা সুন্দর জিনিস বলছেন। ঠিকই, আমরা দীর্ঘদিন দেখছি, বিশেষ করে বিজেপির আমলটাই পুরোটাই নেশার কবলে হয়ে গেছে। এরা তো নেশা যত বেশি করাইতে পারবো, পোলাবানরাবে, বিশেষ করে যুব সমাজরাবে, তারা চাকরি না দেওয়ার ভালোই নেশার কবলে দিয়ে যাই রোজগার করলো, সরকার দেখে না ভাগ করে বসে আছে। রাত্রে বেকার রাত্রে ব্যবসা বাণিজ্য করছে, নয় ভালো আছে, নয়তো আমাদেরকে জ্বালাতন করবে চাকরি বাকরি দেওয়ার জন্য। আমরা তো সেই চাকরি দেবো না, কারণ আমাদের চাকরি না দেওয়ার মানসিকতা কেন্দ্রীয় গভর্নমেন্টে, কারণ চাকরি যদি দিত তাহলে প্রাইভেট তারা করছে না। যার জন্য বেকার যুবক যুবকরা যেটা নেশার কবলে পড়ে আছে, তারা হয়তো বাধা দেয় না, কারণ ভাবছে সেই জিনিসটা করলে হয়তো তারা বেঁচে গেল, আজকে আমরা সরকারটা নিয়ে যতদিন আমরা চললাম। এই যে একটা রাজত্ব 7 বছরে চলছে, তাই কি ত্রিপুরা রাজ্যে একবারে জঙ্গল রাজত্ব কায়েম করেছে, সেটা কিন্তু ভালো হইলো কি? রাজ্যের মানুষের কত বড় ক্ষতিটা না করলো। সেই জিনিসটার জন্য তীব্র জন আন্দোলন করে গড়ে তোলার কিন্তু ত্রিপুরা ভীষণ দরকার ছিল। ওই আন্দোলন তো করেই না, কারণ আন্দোলন করতে গেলে পুলিশের মারপিট খায়, যার জন্য আন্দোলন করে না। আমার মনে হয় এই সমস্ত কাজ করবার জন্য মানুষ কিন্তু আন্দোলন ঝাঁপাইয়ে পড়তে, না হলে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি বাড়ির বাড়ির ছেলে মেয়েরা তা কিন্তু নেশার কবলে চলে যাচ্ছে। এখনই খুব ভয় হচ্ছে, প্রত্যেক পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে সেই নেশাটা কিন্তু এখন খুব বেড়ে গেছে। শুধু এটা নয়, প্রিন্সিপাল তো আজকে দেখলাম প্রিন্সিপাল রেলের মধ্যে, রেল তো কেন্দ্রীয় গভর্নমেন্ট চালায়, কেন্দ্রীয় গভর্নমেন্ট তো ছিল এইটার সঙ্গে যুক্ত আছে, হয়তো রেলের মধ্যে দিয়ে এইভাবে পাচার কিভাবে হচ্ছে মানুষ তো জানার ভীষণ দরকার। কেন্দ্রীয় গভর্নমেন্ট থেকে আরম্ভ করে রাজ্য বিজেপি গভর্নমেন্ট সবাই কিন্তু আমরা আপনাদের প্রত্যেকের কাছে শুধু বিষয়টি উপস্থাপন করার কথাই শুধু বলছি তা নয়, আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি উপস্থাপন করার পাশাপাশি এই সময়ের মধ্যে রেল মন্ত্রককে উচিত তার একটা অনুসন্ধান করে, যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা। নমস্কার, কে বলছেন? কথা বলুন। আমরা চ্যানেলে একটা আমরা দেখলাম যে আমরা রেল স্টেশন প্রধানমন্ত্রী রেল দিয়ে ত্রিপুরাতে আসা এতগুলি দেশ পার হইয়া ত্রিপুরাতে আসা যদি কোনো বড় মাথার হাত না থাকে, মন্ত্রী মিনিস্টারের হাত না থাকে, সেইখানে রেল দিয়ে নেতা আইতে পারে না। আমাদের মনে হয় পুলিশ যতটুকু বলছে, কিন্তু নেতা উদ্যোগগুলি হবে না, তার যে আসল মূল নায়ক সেই বড় মাথা, তারাও যদি গ্রেপ্তার না করতে পারে প্রশাসন, কিন্তু এই নেতা তারপরে বন্ধ হবে না। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়কে বলবো, আপনারা নেতা মুক্ত করার চেষ্টা করতে আসলে না, নেতা মুক্ত করেন, কারণ আসলে দলের নেতারা মন্ত্রীরা বিধায়করা জড়িত নেতা মুক্তি সন্ত্রাসবাদের মধ্যে, কিন্তু এরা আরো নেতা যুক্ত করতেন। এখনো আমরা কৃষ্ণধারে অন্তত বাঁচান, আপনার মুখ্যমন্ত্রীকে বলবো কৃষ্ণধারে বাঁচান, আপনারা সন্ত্রাসীকে দূর করেন, আর গ্রেপ্তার করুন। আপনার প্রশাসনটা কর নেতা তার বাড়ি যাতে গ্রেপ্তার করা হয়, নেতা উদ্ধার করলো। ঠিক এই সময়ের মধ্যে শুধু রাজনৈতিক দলগুলো, বিরোধীরাই কথাগুলো বলছেন তা নয়, খুব শাসক দলের লোকজন উদ্বেগ প্রকাশ করছেন যে একেবারে রেলের সঙ্গে ত্রিপুরাকে যুক্ত করা হয়েছে পরিষেবার ক্ষেত্রে বা পরিবহন পরিষেবার ক্ষেত্রে এক নতুন সংযোজন হিসেবে তারা ব্যাখ্যা করছে। ঠিক এই সময়ের মধ্যে
করিডোর হিসাবে ত্রিপুরাকে ব্যবহার করা হচ্ছে বলে বিভিন্ন সময় বলা হয়েছে। ঠিক এখন রেল মন্ত্রকের উচিত বিষয়গুলো অনুসন্ধান করা, কারা যুক্ত, যথেষ্ট প্রভাবশালী হোক, রেল মন্ত্রক যদি চেষ্টা করে সামগ্রিক বিষয়গুলো সেখানে অনুসন্ধানে বের করতে পারবে, এটা সকলে প্রত্যাশা করেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আপনি ঠিকই বলছেন। ত্রিপুরাটা পুরা হয়ে যাচ্ছে, সেখান থেকে আরো অনেক কিছু এখানে কিন্তু মানে কেন্দ্রীয় রেল মন্ত্রকের জন্য বেশি সংস্থা এই যে ওয়াগন গুলা বুক হয়েছে, আমি জানি না কোথাকার মাল গাড়িতে আছে, দিল্লি ও কলকাতা, যেখান থেকে মালগুলো লোক দিল এখানে তো বিআরপি এবং রেলের লোকগুলা থাকে, তারা কি দেখছে না আমি যদি কোনো মাল বুক করি তখন আমার কি আছে, আপনি কাগজ টাগজ দিয়া বা ফলাফলা দিয়া নিলে তারা দেখে কি মাল ওইখানে যেখান থেকে হয়েছে ওইখানে। আর ত্রিপুরা রাজ্যে হয়তো লাগছে মানে এটা হয়তো আপনি কিছুই বলছেন, যারা বাড়ির থেকে পাঠায় এবং যারা এখানে আসেন তাদের মধ্যে একটা ভালো লাইন আছে। এখানে যে লোক, কারণ আপনি ঠিকই বলছেন সাধারণত গাড়ি ফাড়ি ধরা পড়ে হয়তো হেন্ডিম্যান যাই যায়, কিন্তু আসল জিনিসরা এই শহরেই আছে। আপনিও জানেন, আমিও জানি অনেক কিছু কাজে আপনি অনেক সময় এগুলো করেন, কিন্তু জন এগুলো বন্ধ না, ভালো থাকবে আপনাদের। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কিন্তু গতকালের বিষয় যখন উঠে আসছে, যখন রাজ্যকে বিভিন্ন সময় নেশামুক্ত করার ঘোষণা দেওয়া হয় এবং বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, তখন রেল স্টেশনগুলো, আগরতলা হোক অন্যান্য রেল স্টেশনগুলোতে অভিযান চালানো হয়। তারা কি অভিযান করেন? তারা অভিযান করেন যে সেখানে বহিরাজ্যে ত্রিপুরাকে করিডোর করে সেখানে গাঁজা পাচার করা হচ্ছে, কখনো কখনো পেন্সিডেল পাচার করা হচ্ছে, কখনো কখনো আনা হচ্ছে। কিন্তু গতকালকের বিষয়টি একটু অন্যরকম। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বলছি। কথা বলুন। আমি কথা বলতে পারি? আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। এবং এই করিডোর হিসাবে ব্যবহার করা বিভিন্ন সময় বলা হয়েছিল, বিভিন্ন সময় আন্তর্জাতিক সীমান্তে সেখানে কঠোর নজরদারির কথা বলা হয়েছে, পুলিশের থানাগুলোকে বিশেষভাবে সেখানে অ্যালার্ট করা হয়েছিল বিভিন্ন কারণে। ঠিক তার পাশাপাশি গতকাল যখন এই রেলকে ব্যবহার করে সেখানে বিশাল পরিমাণ সেখানে নেশা সামগ্রী উদ্ধার হলো রাজ্যের বুকে, তখন প্রশ্ন উঠেছে যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং যারাই সেই ঘটনার সঙ্গে যুক্ত যারা তাদের কোনো প্রকার রাজনৈতিক পরিচয়, প্রভাবশালীর পরিচয় ইত্যাদি না দেখে যদি রেল মন্ত্রক এবং অবশ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন না করে, চিহ্নিত করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় না আনে, তাহলে অবশ্যই অনেকে এই অনুষ্ঠান থেকে বলতে চেয়েছেন এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলো যারা জোরালো করেছেন তারাও বলতে চেয়েছেন বা তারাও বোঝাতে চাইছেন যে রাজ্যটাকে বারবার যারা ব্যবহার করছেন, বারবার যারা রাজ্যটাকে বিভিন্নভাবে বদনাম করার চেষ্টা করছেন, তারা কোনো না কোনোভাবে ঠিক এইভাবেই তারা ব্যবহার করেছেন রাজ্যটাকে। সেদিক থেকে আমাদের ত্রিপুরার বিষয়টা এই কারণে জোরালো হয়েছে যে ফেন্সির কারবারের জন্য কেন ত্রিপুরাকে চিহ্নিত করা হয়। আর রেল মার্কেটে ত্রিপুরা যুক্ত হলো পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত যেখানে বলা হচ্ছে, ঠিক সেখানে রাজ্যের আরও বিভিন্ন জেলাকে রেল সংযোগের সঙ্গে সংযুক্ত করার কথা বলা হচ্ছে। ঠিক তখন বোধহয় এই ঘটনা আরো একবার সংশ্লিষ্ট হয়েছে। নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। কথা বলুন। কথা বলছি কি, আপনি এই বড় সিন্ডিকেটটা তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে, কত বড় সিন্ডিকেট হতে পারে আপনি বুঝলেন? এটা দেশটা কালকে নিউজটা আপনার নিউজে দেখলাম, আপনার নিউজে পাস দেখলাম আমি খবরটা আমার টিভিতে কালকে থেকে। কত বড় সিন্ডিকেটটা তৈরি হয়েছে। সিন্ডিকেটটা তো ছোট মোটো সিন্ডিকেট না, এটার সঙ্গে ভালো ভালো লোক জড়িত আছে, রাজ্য সরকারের ভালো ভালো সেগুলো না, তারা এটার সঙ্গে জড়িত আছে, ছাত্রগুলো লোক জড়িত আছে এটার সঙ্গে। তারপরে কিছু মোস্তাক পার্টি এটার সঙ্গে জড়িত আছে, এটা বাণিজ্য বলে মোস্তাক পার্টি জড়িত আছে, বিশাল বড় গ্যাং এটা। ওরা টুকিটাকি কারবার করতে হবে, টুকিটাকি কারবার, টুকটাক
রাজ্যের জন্য ভালো খবর নয়, যে রাজ্যের জন্য খুব খারাপ খবর এটা। রাজ্যকে স্বাস্থ্যটা ষড়যন্ত্র আরম্ভ করেছে, পরিষ্কার কথা। এইভাবে এই সিন্ডিকেটটা তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে, বিশাল বড় সিন্ডিকেট, ছোট মোটো সিন্ডিকেট নাই না। ওরা মাল এরকম আরো এসছে আছে ত্রিপুরা, এসে মাল ডেলিভারি চলে গেছে, লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে এটা আরেস্ট হয়েছে আর কি। সিন্ডিকেট ছোট মোটো না, সবচেয়ে বড় সিন্ডিকেট, কিন্তু এটা রাজ্যের জন্য সুখবর না, ভালো না আর কি। নমস্কার। নমস্কার, কে বলছেন? কথা বলুন। আমরা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুলিশের অভিযানের কথা বলি বা অভিযানের বিষয়গুলো উত্থাপন করি, তখন অনেকে বলছিলেন যে হ্যাঁ, রাজ্য সরকার চেষ্টা করছে, আরক্ষা প্রশাসন চেষ্টা করছে। আমরা আরেকবার বলছি যে সরকারের চেষ্টার সঙ্গে ঠিক বাস্তবের যে ছবি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই ছবি বারবার প্রমাণ করছে যে রাজ্যটাকে শুধু করিডোর হিসাবে ব্যবহারই নয়, রাজ্যটাকে শুধু করিডোর হিসাবে ব্যবহার করাই হচ্ছে তা নয়। নেশার সাম্রাজ্যকে বিস্তারের ক্ষেত্রে একটা বিরাট অংশ রয়েছেন যারা হয়তো প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত থাকতে পারে, প্রভাবশালীদের মধ্যে কেউ কেউ থাকতে পারে। ঠিক তাদের প্রত্যেকের কাছে বোধহয় এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের ত্রিপুরা কি ফ্যান্সি ত্রিপুরা হয়ে গেছে। কারণ এইভাবে ট্রেনকে ব্যবহার করে, এভাবে বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে, একটা সময় বিমানকে ব্যবহার করেও সেখানে ফেস্টিভ্যাল কারবারের ঘটনা ঘটেছিল। তাতে কিন্তু যারা নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা সফল হয়েছিলেন, তারা এগুলো বন্ধ করতে পেরেছেন বা ধরতে পেরেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। কথা বলুন। ত্রিপুরার যে নেশার করিডোর চলছে, ডাবল ইঞ্জিনের সরকার, এই নেশা রেলে যখন ওঠা, রেলে তো নেশা ওঠাতে গেলে নেশা বলতে মানে রেলে যেগুলো একটা মাল উঠাতে গেলে একটা মালিকের প্রয়োজন হয়, কাগজপত্রের প্রয়োজন হয়, কারণ নামে নেশাগুলো উঠছে। এইভাবে যে কোনো কিছু ডাবল ইঞ্জিনের সরকারে দলীয় নেশা মুক্ত ত্রিপুরার গঠনের দায়িত্ব, এদিকে আসলে নেশা মুক্ত না, নেশা যুক্ত চলছে। রাজ্যবাসী নিয়ে আর কত পুরা বানাইব? দিন দিন মানুষের নিয়ে নেশা মুক্ত ত্রিপুরার নামে এই যে রৌদ্র করে মহিলারা যে আড়ে সারাদিন এই কত আন্দোলন করলো, কত কিছু করলো, যারা করছে তারাই তো নেশা বিক্রি করে। সমাজের লোকে প্রত্যেকেই জানে কি করছে রোদ্রে, আর কতদিন চলবে এইভাবে? মানুষের তো নেশা করণের উদ্দেশ্য হচ্ছে এই যে মাদক আগে দিচ্ছিল, নেশা করণের উদ্দেশ্য হচ্ছে মানুষ নেশা খেয়ে তো লেখাপড়া না করুন, ভবিষ্যৎ অন্ধকার লাগবে, এটি গভর্নমেন্ট চাইছে। এইভাবে আর কতদিন চলবো? এখনো দেখা যায় 1 লক্ষ বোতল, তাহলে কার্টুনের 1 লক্ষের উপরে, আর বোতল দেখা যায় 1 লক্ষ। এই কার্টুন করে কি করছে গভর্নমেন্ট? ঠিক করবো এই কার্টুন দিয়ে কোন যাইব, কি করবো, এই যে গাড়া ধরতেছে, কোন যেতেছে, কি করতেছে, জনগণ কিন্তু দেখে না। এই যে চলছে সবকিছু মধ্যে একটা নাটক চলছে, এই নাটকটা মানুষ বুঝতেছে। ডাবল ইঞ্জিন সরকার আজকে রাজ্যে কি চলছে, একটা মাঝিরা ঘরে ঘরে মাঝিরা বানাইতেছে, নেশা খাওয়া খাওয়া, নেশা খাওয়া মানুষের গা কিছু না করতেছে, কি চলছে? মুখ্যমন্ত্রী যেটাকে মুখে একরকম কাজ চলছে আরেকরকম, আর মানুষের কিভাবে বুঝাইতো? অনেক পারে একমাত্র গুলি অর্ডার দিত সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা প্রতিবাদ করবো তাকে গুলি বেঁধে নেন, এছাড়া আর কোনো রাস্তা নাই। মানুষ যত লিখবো কথা কইবই, কেউ অর্থাৎ পারছে না। এতটুকু দাদা, নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। অবাক লাগে তো, সত্যি ভাবছি যে অবাক লাগছে যে শুধু দূর থেকে পারি কোথায় উৎসবে এগুলো খুঁজে বের করে আলিয়ে উৎসব নেওয়ার প্রচেষ্টা। নমস্কার।
নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কথা বলুন। দেখুন, যে ফান্ডের কথা বলছেন, হয়তো হয়তো তার মূল কারণ সরকারি সরকার হাতটা হয়ে গেছে সব মিলিয়ে পাবলিক হয়ে গেছে, হয়তো পাবলিক হয়ে গেছে, তারপর কারা করতে তাহলে করতেছে যারা সেন্ট্রালের সরকারি সেন্ট্রালি করে আইন করতেছে মানুষ জানা জানা করে তারা চাকরি করতে যুক্ত আছে এইরকম কাজ হতে পারে। আমরা দেখছি সরকার যে কাজ পুরো সম্পূর্ণ সমাজ সবাই খায় সেখানে শোনা গেছে তবে থাকে মুখে একটু স্বর্ণ বন্য দেখতাম হয় এই বড় বড় যে অভিযানে গিয়ে এখনো বড় বড় সবগুলি প্রাইভেটাইজেশন করার পেছনে সরকার এবং সাধারণ লোক আর তাছাড়া যে ব্ল্যাক মানি আমরা রানিং এ রাখতে গেলে বলতে এখন কিছু মানুষ আছে ত্রিপুরা রাজ্য না প্রচুর মানুষ আছে ব্ল্যাক মানিটা রাখতে গেলে এইভাবে রানিং এ রাখতে হবে। রানিং এ রাখতে গেলে কি কারবার করতে হবে এই সমস্ত কারবার করতে হবে এবং যারা এই যে সংগঠন সামনে কেন্দ্র পরিষদ বিভিন্ন রাজনৈতিক পার্টির সংগঠন আছে তারা যুক্ত করতেছে। মানে বুঝতে পারছেন ভারতবর্ষের পরিস্থিতি ভালো নয় আরো দেখুন আর একটা সুন্দর আপনার কথা এই যে গরু নিয়ে মাথা গরু খুব কথা করে মানে গায়ের মাথা যে গরু খাবার করতেছে সব দিক ব্রাহ্মণ সব দিক লক্ষ হাজার হাজার টন জমা করতেছে ব্রাহ্মণ গাছ কিন্তু তারা এই যে হিন্দু মুসলিম গায়ের মাথা একটা দাও লুকি ব্যবসা কথা কানুন আছে না যেতে পারে অন্য রাজ্যের তো তারা ব্যবসা করছে তার লেগে তারা এই ধরনের একটা ব্রেন সবাই দিয়া মুসলিম যাতে ভয় পা অন্য রাজ্যে ভয় পা এই বই থেকে তারা গরু ব্যবসা চালু করতেছে তারা হাজার হাজার গরু কমিয়েছে মাংস চালু দেখতেছে সারা সরকারের লোক কিন্তু সব দিক ব্রাহ্মণ এই যে সংগঠন চালাতে গেলে এই দরকার মানুষের সমন্বয় দেখতে দরকার তাদের করে দিতে এগুলি তো সহজ করে দিতে এরাই তো করতেছে যাবতীয় আর সেটা করবে ভয়ঙ্কর ভারতবর্ষে দুইরকম দুর্নীতি যাইতেছে সেইখানে মানে রুগনের মতো আপনি ভাবতে চাইছে আমরা ঠিক এই ঘটনাটির পর বা এই ঘটনা জানাজানি হতে বিভিন্ন মহল থেকে যে প্রশ্নগুলো উঠেছে রাজ্যকে নেশামুক্ত করা, দেশকে নেশামুক্ত করা, সমাজকে নেশামুক্ত করা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বার্তা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর যে বার্তা, রাজ্যের মুখ্যমন্ত্রীর যে বার্তা, তারা তাকে সফল হতে দিচ্ছে না। আমরা সেই বিষয় থেকে আপনাদের প্রত্যেকের কাছে আজ আমরা আলোচনা করেছি এবং আপনারাও সেখানে কথা বলেছেন। আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা কয়েকটি বিষয় যখন জানার চেষ্টা করেছি তখন এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। রেল মন্ত্রক কি সঠিক তদন্ত করবে কিংবা নিরপেক্ষ তদন্ত করে আসল কারবারিদের বের করবে এবং খুব সহজে সেখানে রেল মন্ত্রক খুব সহজে বিষয়গুলো তুলে আনতে পারে, অনুসন্ধান করতে পারে। কারণ প্রথমত হচ্ছে যারা বুকিং করেছে তাদের পরিচয়, যেখানে এগুলো পৌঁছানোর কথা ঠিক সেখানে কারা সেগুলোকে গ্রহণ করবে, এই বিষয়গুলো একেবারে রেল মন্ত্রকের কাছে সমস্ত নথি রয়েছে। যে পদ্ধতিতে সেখানে এই কাজটা করা হয়েছে, একটা সামগ্রী সেখানে আনা হয়েছে, সেই পদ্ধতির সঙ্গে কারা কারা যুক্ত আছে, কোন জায়গা থেকে সে সামগ্রীগুলো তোলা হয়েছিল, কোন জায়গায় এগুলো আনার কথা ছিল, কোন জায়গায় সেগুলোকে পৌঁছে দেওয়ার কথা ছিল, কটার সময় সেগুলোকে পৌঁছানোর কথা ছিল, সমস্ত কিছু রেল মন্ত্রকের কাছে খুব সুন্দরভাবে তথ্য রয়েছে। যারা রাজ্যের বিভিন্ন জায়গায় একেবারে প্রথম থেকে এখন পর্যন্ত নেশামুক্ত ত্রিপুরার ভাবনায় যে কথাগুলো বলছিলেন, বিভিন্ন সময় কথাগুলো উল্লেখ করার চেষ্টা করেছিলেন, যারা স্লোগান দিচ্ছে নেশামুক্ত ত্রিপুরা, যারা স্লোগান দিচ্ছে নেশামুক্ত সমাজ, ঠিক তাদের সঙ্গে যারা থাকেন ঠিক তারাই কোনো না কোনোভাবে নেশা কারবারে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। কখনো কখনো কেন্দ্রীয় বাহিনী সেখানে তাদের বাড়িতে গিয়ে সেখানে গ্রেপ্তার করে। এমন বহু ঘটনা রয়েছে। এগুলো যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন মনে হয় যে হ্যাঁ,
যে স্বপ্ন দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে স্বপ্ন দেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, যে স্বপ্ন দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সেই স্বপ্ন বোধহয় একটা অংশ সরকার এবং শাসক দলকে ব্যবহার করে তাকে বাস্তবায়িত করতে দিচ্ছে না। সেদিক থেকে বোধহয় এই ঘটনা, বিশাল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধারের ঘটনা শুধু একটি উদাহরণই নয়, এই রাজ্যের বুকে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করলো যেখানে আমাদের ত্রিপুরাকে গোটা দেশের কাছে রেল মানচিত্রে যে ত্রিপুরাকে যুক্ত করা হয়েছে একটি নতুন ভাবনায়, বা রেল পরিষেবা ত্রিপুরাকে যুক্ত করে এই রাজ্যের নাগরিকদের জন্য সুবিধা করে দিয়েছে, যেখানে বোধহয় আরও একটি ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করেছে, যেখানে ফেন্সির কারবারিরা সে রেল পরিষেবাকে বা রেল সংযোগকে সেখানে তারা ব্যবহার করছেন। আমরা বিভিন্ন সময় দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে নেশা কারবারিদের জন্য একটা বিশাল ট্যাক্স ছিল, যখন ফেন্সিডিল কারবারি যারা বিভিন্ন জায়গায় থাকতেন, বিভিন্ন জায়গায় তারা তাদের ঘাঁটি ঘিরে বসে থাকতেন, এমন অনেকগুলো উদাহরণ ছিল। একটা সময় কেউ কেউ বলছিলেন যে দীর্ঘদিনের যে ব্যবসাটা ত্রিপুরায় যেন স্থায়ী রূপ পেয়ে গেছে। গাঁজা উদ্ধারের কথা অনেকে বলছেন, গাঁজার যারা চাষ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, কিন্তু ফেন্সিডিল কারবারি যারা আছেন তারা বিভিন্ন সময় রাজ্যটাকে একটা পরিচিতি দিয়েছিল। একটা সময় সিপাহীজলা, বর্তমান সিপাহীজলা, আগে অবিভক্ত পশ্চিম জেলার একেবারে বলা যায় দক্ষিণাঞ্চল বা বর্তমান সিপাহীজলা, সে বিশ্রামগঞ্জ, তো বিশ্রামগঞ্জ যখন উচ্চারণ করা হতো অনেকে ফেন্সি কারবারের জন্য সেই এলাকাটাকে বিভিন্নভাবে সেখানে চিহ্নিত করেছে করিডোর হিসাবে। সোনামুড়া সহ বিস্তীর্ণ অঞ্চলে সেখানে বহু অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, যারা আরক্ষা প্রশাসনের কাজ করার সুবাদে, আরক্ষা প্রশাসনে কাজ করার সুবাদে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, কেউ কেউ শহীদ হয়েছেন, প্রাণ দিতে হয়েছে। এই ঘটনাগুলো রাজ্যের বুকে একেবারে বর্তমান সরকারের সময় ঘটছে তা নয়, বিগত সরকারের সময়ে, মানিক সরকারের সময় সে ধরনের ঘটনা ঘটেছে, বা এই ঘটনাগুলো বিপ্লব কুমার দেবের আমলে কিংবা ডাক্তার মানিক সাহার আমলে বন্ধ হয়ে গেছে বা কমে গেছে তা নয়, বরং নতুন নতুন পদ্ধতি সেখানে যুক্ত হচ্ছে, নতুন নতুন মাধ্যম সেখানে যুক্ত হচ্ছে। সেদিক থেকে গতকালকের ঘটনার পর বিভিন্ন জন যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করেছেন, কথাগুলো বলার চেষ্টা করেছেন, আপনারা আমাদের মাধ্যমগুলোতে মতামত দিয়েছেন, সেখান থেকে বোধহয় ত্রিপুরাকে ঠিক এইভাবে পরিচয় দেওয়ার চেয়ে ঠিক অন্যভাবে যে পরিচয় দেওয়ার চেষ্টা সরকার করছে, সেদিক থেকে বোধহয় এই নেশামুক্ত ত্রিপুরা শুধু একটি স্লোগান নয়, বা নেশামুক্ত ত্রিপুরা একটি কথা নয়, বা তাকে জোরালো করার জন্য কয়েকটি অনুষ্ঠান করা, কয়েকটি জায়গায় আয়োজন করা এবং তাকে সরকারের টাকা পয়সা খরচ করা, সেগুলো বোধহয় কোনোভাবে বাস্তবসম্মত যে উপায়ে কাজগুলো করা দরকার সেটা সম্ভব না। অনেকে বলছিলেন যে বিভিন্ন সময় নেশা কারবারের সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমি আরেকবার বলছি, আরক্ষা প্রশাসন যারা এই নেশা কারবারিদের গ্রেপ্তার করছেন, তারাই যে একেবারে বিশাল সংখ্যক নেশা সামগ্রী উদ্ধারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করছেন, এমন দৃষ্টান্ত বহু ক্ষেত্রেই সেখানে রাখতে পারছে না। সেটা রাজ্য আরক্ষা প্রশাসন হোক কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যারা টিম কাজ করেন রাজ্যে বিভিন্ন জায়গায়, তারাও সেই কথাগুলো বলছেন। এবং আমরা বিশ্বাস করি যারা প্রকৃত অর্থে যারা নেশামুক্ত সমাজ করতে চান, নেশামুক্ত ত্রিপুরা দেশ করতে চান, যে ভাবনার কথা বলেন, সেদিক থেকে রাজ্যকে শুধু তারা নেশামুক্ত করার জন্য শুধু স্লোগানে দিচ্ছেন তা নয়, বাস্তবসম্মত বোধহয় উপায় বের করে একটা বিহিত কিংবা হ্রাস করার জন্য সময়োপযোগী পদক্ষেপ নেওয়া দরকার। এবং সর্বোপরি আরক্ষা প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রক এবং অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রক গোটা টিম যারা রাজ্যের বিভিন্ন জায়গায় আছেন, কাজ করছেন, তাদের নিরপেক্ষ এবং সাহসী ভূমিকা খুব দরকার রয়েছে। তার পাশাপাশি আগরতলা রেল স্টেশন হোক কিংবা অন্যান্য রেল স্টেশন হোক, জিরানিয়া রেল স্টেশন হোক, যেখানে রেল স্টেশন কেন্দ্রিক নেশা কারবারের সঙ্গে যুক্তরা সক্রিয়, সেদিক থেকে বোধহয় আরও বেশি অনুসন্ধানমূলক কাজ করে পুলিশ, আরক্ষা প্রশাসনকে এবং সর্বোপরি রাজ্য প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে। সেদিক থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় নেশা কারবারের সঙ্গে যুক্তদের সেখানে গ্রেপ্তার করা, থানা পুলিশের কঠোর শাসন করা, তার চেয়ে গুরুত্বপূর্ণ বোধহয় এই কারবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আসল যারা কারবারি যারা, তাদেরকে চিহ্নিত করাই শুধু নয়, তাদেরকে গ্রেপ্তার করেও দৃষ্টান্ত রাখতে হয়। আমরা বিভিন্ন সময় রাজ্যে যারা বিভিন্ন নেশা কারবার সহ অন্যান্য অবৈধ কার্যকলাপে যুক্ত ছিলেন, বা যারা যারা বলতে পারেন যারা দেশের সরকার যা চাইছেন তার বিপরীতে যারা কাজ করছেন, তাদেরকে চিহ্নিত করার জন্য বিভিন্ন সময় জাতীয় যে এজেন্সিগুলো রয়েছে তারা অভিযান চালিয়েছিল। রাজ্যের বুকে তাদের অভিযান চলছিল এবং তারা সেই অভিযানের মাধ্যমে এই রাজ্যের বুকে তারা সফল হয়েছে সেটাও তারা বোঝানোর চেষ্টা করেছেন কিংবা তারা বোঝাতে সক্ষম হয়েছেন। সেদিক থেকে বোধহয় এই ফেন্সিডিল কারবারি যারা রয়েছেন
রাজ্যের অভ্যন্তরে এবং বহিরাজ্যের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে, সংযোগ রয়েছে, সেদিক থেকে বোধহয় ডাক্তার মানিক সাহার সরকার এবং অবশ্যই কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ নিতে পারে। তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন সময় ত্রিপুরা মুখ্যমন্ত্রী বা অন্যান্য উত্তর পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের নিয়ে যখন বৈঠকগুলোতে সিদ্ধান্তের কথা জানিয়েছেন, সেদিক থেকে বোধহয় বাস্তবসম্মত উপায় দরকার রয়েছে। আমরা এই অনুষ্ঠান থেকে আপনাদের প্রায় অনেকের কথা শুনেছিলাম, অনেকে চেষ্টা করেছেন কথা বলার জন্য, হয়তো বলতে পারেননি, কিন্তু রাজ্যের এই ঘটনাকে জাতীয় স্তরে যারা প্রচারের আলোয় নিয়েছেন তারা অবশ্যই উদ্বেগের সঙ্গে নিয়েছেন। আমরাও সেদিক থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় রেল মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অবশ্যই কেন্দ্রীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনিও পারবেন এর একটা বিহিত করে শুধু নয়, প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটনে। আর যদি তা সম্ভব না হয়, তাহলে এই রাজ্যের বুকে গতকাল যে কলঙ্কিত হলো, রেল মানচিত্রে যে কলঙ্কের অধ্যায় রচিত হলো, তা নিয়ে বোধহয় এ রাজ্যের মানুষ অন্যভাবে ভাববে, বিষয়টা মনে হয় অন্যভাবে তারা ভাবতে শুরু করেছে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।